স্যার, আমি যদি এখন আপনার বাসায় না আসি, আপনার সঙ্গে ওই কাজ না করি, তাহলে আপনি আমাকে ট্রান্সফার করে দিবেন? আমি তো আপনাদের জন্য অনেক কিছু করছি, আমাকে ট্রান্সফার করেন না স্যার। তাহলে কি এতদিন তুমি ওর সাথে খেলাধুলা করেছো, এখন তুমি রাজি হও না কেন? আজকে তোমাকে আসতে বলছে, আসো না কেন? এই সমস্ত অফার দেন না, এরকম কিছু কথা বলেন না আমাকে। দরকার হলে চাকরি ছেড়ে দেবো স্যার, তবুও আপনার সঙ্গে এই কাজগুলো করতে পারবো না। হেডকোয়ার্টারে যাই আমি আপনার নামে নালিশ করব। শেখ হাসিনা আমার কি হয়েছে এটা তুমি জানো? হ্যালো স্যার। আর তাসনিম, কোথায় তুমি? স্যার, অফিসে আসছি। তুমি অফিসে গেছো কেন? হ্যাঁ, অফিসে প্রতিদিন তো ডিউটি করি, অফিসে তো আমাকে আসতে হবে। গতকালকে তোমাকে কি বলেছিলাম? তোমাকে অফিসে যেতে বলেছিলাম আমি? কি বলছিলেন আমি তো বুঝতে পারছিলাম না স্যার। গতকালকে তোমাকে কি বলছি সেটা কি তুমি বলে গিয়েছো? আপনি কি যেন একটা বলছিলেন, আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই, আমি তো অফিসে চলে আসছি। কি বলছিলেন স্যার? তোমাকে গতকালকে বলছিলাম যে তাসনিম, তোমাকে আগামীকালকে অফিসে যেতে হবে না, তুমি আমার বাসায় চলে আসবে। এ কথা তোমাকে বলছি। ওহো, আসলে আমি বুঝতে পারছিলাম না। স্যার, কেন বাসায় যাব আমি? আমাকে বাসায় যেতে হবে কেন? কেন, বাসায় কি তুমি নতুন আসো? না, এই কারণে তো আমি বাসায় যেতে পারবো না স্যার। আপনি আমার সঙ্গে যা কিছু করেন আমার ওইগুলো আর ভালো লাগে না। ভালো লাগে না? কেন, বাসায় কি তুমি নতুন আসো? আমি বাসায় যেতে বলছি, আমি এই কারণে বাসায় যেতে চাচ্ছি না। আপনি আমার সাথে যা করেন, যা কিছু করেন আমার ওইগুলো কখনোই ভালো লাগে না। যা কিছু করেন আমার ইচ্ছার বাইরে করেন, আমি ওইগুলো করতে পারবো না। তুমি সুযোগ সুবিধা ভালো লাগে, টাকা পয়সা ভালো লাগে? হ্যাঁ, আমি জব করি, সুযোগ সুবিধা ভালো অবশ্যই লাগবে। ভালো তাহলে লাগবে না কেন? অন্য 10টা মেয়ে যেসব সুযোগ সুবিধা নেই, তো তা থেকে তুমি ডাবল নাও, আমার থেকে টাকা পয়সা নাও এক্সট্রা, ওগুলো ভালো লাগে। আর বাসে আসতে বলছি, ওটা ভালো লাগে না? এই কারণে কি আপনার সঙ্গে প্রতিনিয়ত আমার রাত কাটাইতে হবে স্যার? আমি কি তোমাকে রাতে আসতে বলছি না দিনে আসতে বলছি? যাই হোক, ব্যাপারটা তো একই। প্রতিনিয়ত আপনার সঙ্গে দিনে এভাবে মজা মাস্তি করতে হবে, আমি এগুলো পারবো না স্যার। আমার এখানে চাকরি করলে এগুলো করতে হবে। চাকরি করার মানেই তো এগুলো না। তাহলে তুমি এগুলো সুযোগ নাকি সুবিধা বলেন? আমার কাছ থেকে নাও নাই? 6 ঘন্টার হ্যাঁ, জায়গায় 4 ঘন্টা ডিউটি করো। ডিউটির বিষয়টা অন্যরকম। আপনি ফার্স্ট টাইম আমার সঙ্গে যা কিছু কথা বলছেন, এখন যত দিন যাচ্ছে তত আপনি আরো নিজের মতো ইচ্ছা করে সবকিছু আপনি করেন, ঘরের স্ত্রীর মতো আমাকে ব্যবহার করেন। আমি কি আপনার ঘরের স্ত্রী নাকি? ঘরের স্ত্রীকে যা দিই তা থেকে তো ডাবল দিই তোমাকে। যখন যা চাচ্ছ ডাবল পূরণ করে দিচ্ছি। না, এই আপনি আমার সঙ্গে যে কাজগুলো করেন এই কাজের বিনিময়ে আমি আপনার কাছে কোনো কিছু চাইবো না, কোনো কিছু দরকার নেই। আমি এখানে জব করব, আমি আপনার এত কথা আমি রাখতে পারবো না। কাজের বিষয়ে সব কথা রাখবো, এইখানে কিন্তু আমি এখানে জব করলে তো এগুলো রাখতে হবে। না স্যার, আমি এতদিন আপনার কথা রাখছি, আপনার কথা মতো সবকিছু করছি স্যার। আমি বাসায় নিয়মিত আপনার সঙ্গে যে এগুলো করতে পারবো না। তাহলে তো তুমি এখানে জব করতে পারবে না, তোমাকে তো ওই রাঙামাটি ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করবেন কি না করলে আমি এখানে চাকরি করবো না, আমি অবসরে যেতে চাই। এভাবে আমি ডিউটি করব না। তুমি অবসরে চলে যাবো, তুমি তোমার চাকরি বয়স কতদিন? আমি আগে 7-8 বছর করছি আর এখানে 2 বছর। আগে যেখানে ছিল ওখানে 8 বছর, 7 বছর? কেন, হ্যাঁ, হ্যাঁ। 3 বছর পর পর তো ট্রান্সফার হয়, তোমার ট্রান্সফার কয়বার হয়েছে? ওখানে মাত্র একবার, একবার হয়েছে। তার মানে ওইখানেও তুমি এগুলো কাজ করতা? না, আমার এইগুলো কাজের অফার কেউ কখনো দেয় নাই। ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছো? জি স্যার। আচ্ছা তাসনিম, শোনো, তোমাকে আমি ভালোভাবে বলতেছি, এ- এখন মাঝপথে এসে থেমে গেলে তো চলবে না। তুমি আমার সাথে যা ডিল করছো, যা কথা দিছো, ওগুলো তো রাখতে হবে। স্যার, আপনার সঙ্গে তো আমার এমন কোনো কথা নেই যে
প্রতিদিন আপনার কাজ করতে হবে, আপনার কথা মতো চলতে হবে। আমি চাকরি করি ঠিক আছে, তাই বলে না যে অফিসের বাইরে আপনার সঙ্গে আমার সবকিছু করতে হবে, এগুলো অসম্ভব স্যার। তাহলে কি অফিসে তোমার সাথে এগুলো করবো? আমি এগুলো করব না, আপনি অফিসে করবেন কেন? অফিসে বাইরে কোথাও করবেন না। আমি, আপনি বড় স্যার, আপনার কথা মতো সবকিছু করে আমি কোনো কিছু বলতে পারি না স্যার। আপনি আমার সঙ্গে এরকম কিছু আর করবেন না। কেন, তোমাকে কি তৃতীয় পক্ষ কেউ বুদ্ধি দিচ্ছে? না, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ কোথা থেকে আসবে? এগুলো কি কখনো কাউকে বলা যায়? আপনি আমাকে নিয়ে যে খেলাটা শুরু করছেন, এই কথা কি কাউকে বলা যাবে? তুমি বলা তো যাবে ছিলা না বিড়ালের মতো, এখন বাঘের মতো হুঙ্কার দিতেছো। কারণটা কি বুঝলাম না তো তাসনিম। স্যার। আসল কথা, আমি এইগুলো কখনো করব না, আমার করতে ইচ্ছা হয় না। আপনি যা কিছু করেন আমার ইচ্ছার বাইরে সবকিছু। আমার মন থেকে এগুলো কখনো চাই না, আমার ভালো লাগে না। ইচ্ছার বাইরে করি তাহলে যে টাকা পয়সা নয় ওইগুলো কি ইচ্ছার বাইরে ছিল? অবশ্যই আপনার ইচ্ছা মতো কাজ করেন, ভালো লাগে, আপনি শান্তি পান, এই কারণে আপনি আনন্দে খুশি হয়ে আমাকে আপনি গিফট করেন, টাকা পয়সা এটা সেটা সবকিছু আমাকে দেন, এইগুলো সেগুলো। আর মেয়ে মানুষ পরিবর্তন হতে সময় লাগে না? আমি পরিবর্তন আপনাকে ছাড়া তো অন্য কারোর কাছে আমি কোনো কিছু করব না। আমি অ্যাকচুয়ালি আমি এই এই কাজ থেকে আমি বিরত থাকতে চাচ্ছি। এই ঠিক আছে। স্বামী স্ত্রীর খেলাটা আমি আর খেলবো না কারোর সাথে না। আপনি কেন? আপনি তো একজন বড় স্যার, আপনার সঙ্গে যেহেতু আমি এগুলো করবো না, এগুলো অন্য কারোর কাছে করবো? আমি কখনো করবো না। তাহলে তো তোমাকে আমি ট্রান্সফার করে দিতে পারি, সেটা কি তুমি জানো? স্যার, আপনার শক্তি পাওয়ার সবকিছু আছে আমি জানি, কিন্তু আপনার উপরেও তো বড় স্যার আছে, হয়তো আপনি এখানকার বড় স্যার, কিন্তু প্রয়োজনে আমি হেড অফিসে যাব, হেডকোয়ার্টারে যাই আমি আপনার নামে নালিশ করব। তুমি হেডকোয়ার্টারে যাওয়া, হেডকোয়ার্টারে যে অভিযোগ করবা? অবশ্যই হেডকোয়ার্টারে প্রয়োজনে আমি যাব। হুম। তুমি জানো আমি কোন পর্যায়ের অফিসার? হ্যাঁ আমি জানি, আমি যেখানে জব করি আপনি এখানকার বড় স্যার, কিন্তু তাহলে হেডকোয়ার্টারে তো আপনি বড় কেউ না। আহ, হেডকোয়ার্টারে আপনার বড় স্যার আছে। এই জবের বাইরে আলাদা পরিচয় আছে আমার, সেটা জানো? হুম, আছে, জানি, আমি আহ, সবকিছু জানি। শেখ হাসিনা আমার কি হয় সেটা তুমি জানো? হ্যাঁ, আমি সেটাও জানি। শেখ হাসিনা যে আমার বোন হয় সেটা কি তুমি জানো? জানি। আহ, তাহলে জেনে শুনে তুমি কি জলে বাস করে কুমিরের সাথে চক্র করবা? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আপনি আমার বড় স্যার, আমি কেন আপনার সঙ্গে ঝগড়া করবো? আমি তো সম্মান দিয়ে আপনার সঙ্গে সবসময় কথা বলতে চাই, তাহলে আপনার কথা সম্মানের মতো জায়গাটা কাজ তুমি করতে রাখলা চাই। কোথায়? গতকালকে যে তোমাকে বলে আসলাম তাসনিম, তুমি সকাল 10টার মধ্যে তুমি আমার বাসে চলে আসবে। তুমি কি করলো? তুমি অফিসে যে কাজ করা শুরু করতেছো। তোমাকে আমি কাজ করার কথা বলছে? আমার আসল কাজটা তো অফিসিয়াল কাজ, আর আপনি যেটা করেন ওটা তো অফিসিয়াল কাজ না, ওটা আমার প্রয়োজনীয় কাজ না, ওটা আপনার প্রয়োজনীয় কাজ। তাই আমার প্রয়োজনে যেটা হয় আমি সেই কাজগুলো করব। হুম। তো আমি তো তোমাকে বলছি যে অফিসে যা কাজ ওগুলো আমি দেখে নেবো। ওগুলো তো আমি মালিক ভাইকে বলে আসছিলাম যে তুমি তাসনিমের যত কাজগুলো আছে ওগুলো তুমি শেষ করে আমাকে আপডেট জানাবা। আরো অনেকে আমার কলিগ আছে, আপনি তাদের সঙ্গে কিছু করতে পারেন, কিন্তু আমি এভাবে আর কিছু করতে পারবো না। আমি তো একটা মেয়ে, আমার তো একটা জীবন আছে না? এভাবে কতদিন এই খেলাটা খেলবেন আপনি আমার সঙ্গে? তুমি এখানে তো যত আহ, নারী কর্মী আছে তাদের থেকে তো তুমি বেশি সুন্দরী, দেখতে তো আকর্ষণীয়। হ্যাঁ, আমি সুন্দরী, সেই সুযোগ নিয়ে তো আপনি আমার সঙ্গে সবকিছু করেন। আমি আপনার উপর কোনো কথা বলতে পারি না। আমি ওই যে আপনি বললেন না, আমি আসলেই বিড়ালের মতো হয়ে থাকি, এটা করবো সেটা করবো তোমার নামে, তুমি কোথাও চাকরি করতে পারবা না। সরি স্যার, আমাকে এত কি প্রেশার দিয়েন না। তাহলে তুমি এক কাজ করো, সরকারের কাছে অব্যাহতি লেটার পাঠিয়ে দাও। তোমার জব করা লাগবে না, বাসায় যে হাজবেন্ডের সাথে সংসার করে খাও। তাহলে আমি অবসরে যেতে চাই, কিন্তু সেটা সম্মানের সহিত যাব। ও, সম্মানের সহিত কি তুমি আমার নামে কি হেডকোয়ার্টারে অভিযোগ করবা? অবশ্যই আমি হেডকোয়ার্টার বড় স্যারের সঙ্গে আপনার
বিষয়ে অনেক কথা বলবো। আপনি শুধু আমার না, আপনি যাদের সঙ্গে এগুলো করেন আমি সবার নাম বলে দিব। তাই নাকি? তাহলে যদি সকাল হতে হতে যদি দেখো যে তোমার ট্রান্সফার লেটার চলে আসছে, তখন কি করবা? কি আর করবো, নসিবে যেটা থাকবে সেটাই হবে। যেটা থাকবে সেটা তো আর কখনো ফেরানো যাবে না। সবকিছু করতে হলে মন থেকে নিতে হয়, জোর করে কোনো কিছু করা যায় না। এই সবকিছু বাদ দাও, যা হয়েছে হয়েছে। তুমি শুনো, এখন অফিস থেকে বাইরে আবার বাসায় চলে আসো, বুঝছো? কোনো কিছু করতে স্যার হবে না। আজকে যেতে পারবো না, আজকে আপনি তো অফিসে আসেন না, আমি ডিউটিতে আসছি। আমার ডিউটি 7টা পর্যন্ত, 5টা 7টা পর্যন্ত। আমি আজকে যেতে পারবো না স্যার। আচ্ছা, এখন তো 11টা বাজে। শোনো, এখন তো 11টা বাজে, তুমি 12টা বাজতে বাজতে অফিস থেকে চলে আসো। চলে এসে ডিউটি থেকে চলে এসে তুমি আমার বাসায় চলে আসো, বুঝছো? ওই যে জায়গায় তুমি আসতা প্রত্যেকদিন, ওখানে চলে আসো। না স্যার, আমি আপনার কথা মতো অনেক কাজ করছি, আপনার ভয়ে ভয়ে অনেক কিছু করছি স্যার। আমাকে এরকম রিকোয়েস্ট করে না স্যার, আমি আজকে যেতে পারবো না। আজকে আমি বাসায় চলে যাব। তাহলে তুমি আমার কথা রাখতেছো না? হ্যাঁ, আপনার কথা রাখছি। কখনো তো আপনার কথা অমান্য করি নাই, আপনার কথার উপর কথা বলি নাই। এখন আজকে তো আমি যেতে বলতেছো। পারবো না স্যার। আমি নেক্সট টাইমে দেখবো, কিন্তু আজকে আমাকে বাসায় যেতে হবে। তো আজকে সমস্যাটা তো কি? আমি আজকে এরকম কোনো পরিস্থিতি নিয়ে তো আমি আসি নাই স্যার। আজকে বাসায় চলে যাই। সমস্যা কি তোমার? ফ্যামিলিগত কোনো প্রবলেম আছে? টাকা পয়সা লাগবে লাগবে বলো আমাকে। না স্যার, আমার কাছে অনেক টাকা পয়সা আছে। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি অনেক ভালো আছি। শুধু ভালো নেই, আপনি আমার সঙ্গে যা কিছু করেন এটার জন্য আমি বেশি ভালো থাকতে পারি না। তাই? উহ, জি স্যার। তাহলে তুমি এরকম পরিবর্তন হয়ে গেলে কিভাবে তসলিম? স্যার আপনি কি চান না কখনো যে আপনার সামনে কোনো একটা মেয়ে পরিবর্তন হয়ে একটু ভালো থাকুক? না, এটা চান না আপনি কখনো? কারণ আমাদের পরিবর্তন? একটা জীবন আছে, আমাদের আমাদের একটা অন্যরকম একটা আমাদের লাইফটাকে গড়তে হয়। আমাদের সংসার আছে, স্বামী আছে, আমাদের মতো আমাদের সংসারটা সাজাতে দেন। তার মাঝে আপনি যদি এরকম বাধা সৃষ্টি করেন তাহলে কেমন হয় বলেন স্যার? আর হ্যাঁ, ভূতের মুখে রাম নাম শুনতেছি। আপনি যেটা ভাবেন, আপনি যেরকম সেরকমই তো কথা বলছেন আমার সাথে। তাই কি? আর তুমি যেভাবে কথা বলতেছো, তুমি এখন একবারে পবিত্র হয়ে গেছো, ভালো হয়ে গেছো। অপবিত্র আর কতদিন থাকা যায় বলেন? পবিত্র তো কোনো এক সময় পবিত্র হতেই হবে। আহ, ঠিক আছে, যা করলা জীবনে উপরে গেলে বুঝবা। টাকা পয়সার জন্য সে স্যারের সাথে এগুলো করা ওগুলো করা, এগুলো তো ঠিক না। এট ফার্স্ট তো তুমি শুরু যখন করছো যে স্যার আপনি যেহেতু আমার সাথে এগুলো করবেন, তাহলে আমার এত টাকা লাগবে, এত এগুলো লাগবে, ওগুলো লাগবে। ওগুলো কে নিয়েছে? তাসনিমই তো নিছে। হ্যাঁ স্যার, আমি নিয়েছি। আমি এখানে জব করছি, আপনি আমার স্যার অপ্রয়োজনে আপনার কাছে আমার বারবারই তো যেতে হবে। হয়তো আজকে আমি এই কাজের জন্য আপনার সঙ্গে যেতে চাচ্ছি না, কিন্তু আমার তো অনেক প্রয়োজন আছে। কারণ আপনি আমার স্যার, আমি অফিসিয়াল ডিউটি করি, সেখানে তো অনেক প্রয়োজন আপনার সঙ্গে আমার আছে। প্রয়োজন তো শেষ নাই। হুম, ঠিক আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।